হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। আর সেটা হলো ধাবা স্টাইল এগ কারি বা ডিমের কারি। আপনারা অনেকেই ধাবাতে গিয়ে এই এগ কারি ট্রাই করে দেখেছেন। এই এগ কারির বিশেষত্ব হলো এর কালার এবং টেক্সচারটা একটু ডিফারেন্ট হয়। তাই আজকে খুব সহজভাবে দেখাবো এই ধাবা স্টাইল এগ কারি বাড়িতে কিভাবে খুব সহজেই বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজটাকে একটু ডার্ক ব্রাউন করে ভাজতে হবে, মানে হলো বেরেস্তা হয়ে যাওয়ার ঠিক আগের পজিশন পর্যন্ত। দেখুন কালারটা একদম ঠিকঠাকই চলে এসেছে। এবার পেঁয়াজটাকে কড়ার এক সাইডে সরিয়ে দিচ্ছি। তারপর এই তেলেতেই অ্যাড করছি রসুন আর আদা। এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি আদাকে এরকম ছোট করে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভাজবো। তারপর অ্যাড করব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। টমেটোটাকে এবার লো ফ্লেমে রেখে পুরোপুরি সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এটাকে আমাকে পেস্ট করতে হবে, কিন্তু এটাকে পেস্ট করার সময় এতটা তেল দিয়ে এটাকে পেস্ট করব না। তার জন্য এটাকে কড়াইয়ের এক সাইডে এইভাবে সরিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রাখলে এক্সেস তেলটা নিচে চলে আসবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে জল ছাড়া স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার নিয়েছি 4টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে একটা ছুরি বা ফোকের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এটা করলে ডিমটা যখন তেলে ভাজবো তখন তেলটা বেশি ছিটকাবে না। এবার এই ডিমের মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। যে তেলটা এক্সেস রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যে এই ডিমগুলো ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। তার জন্য নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি দারুচিনি, একটা বড় এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ গোটা জিরে। ভালোভাবে গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে প্রিপেয়ার করা পেস্টটা। পেস্টটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখতে হবে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ। সামান্য মিশিয়ে আরও অ্যাড করব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য সামান্য জল ব্যবহার করছি। এবার এটাকে লো ফ্লেমেতে তেল বেরিয়ে আসা পর্যন্ত রেখে দেব। দেখুন তেল ভালোভাবে বেরিয়ে গেছে। এবার দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা দিলে ঝাল হবে না, কিন্তু একটা ফ্লেভার আসবে। আর মাত্র 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে অ্যাড করে দেব গ্রেভির জন্য জল। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে নেওয়া ডিমগুলো। ডিমটা দেওয়ার পর গ্রেভির সাথে এটাকে আর মাত্র 5 মিনিটের মতো রান্না করব। রেডি হয়ে গেল ধাবা স্টাইল এগ কারি। এটাকে এবার গরম গরম সার্ভ করতে পারেন ভাত বা রুটির সাথে। তাহলে দেখলেন তো কতটা সহজভাবে এটা বানানো যায়। তাহলে এভাবে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে জানান কমেন্ট সেকশানে কেমন হয়েছিল। এই রেসিপিটা যেহেতু ধাবা স্টাইল, তাই আলুর ব্যবহার আমি করিনি, কারণ ধাবাতে আলুর ব্যবহার হয় না। আপনারা চাইলে আলু অ্যাড করে নিতে পারেন। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।